তারা চায় আমরা যেন শুধু মসজিদে থাকি। সময় এসেছে এখন মসজিদের বৃত্ত ভেঙে সংসদেও কোরআনের আলো জ্বালাতে হবে ইনশাআল্লাহ। দেখেন 52 বছর আপনারা নেতার পরিবর্তন দেখেছেন, 52 বছর আপনারা ক্ষমতার পরিবর্তন দেখেছেন, 52 বছর চালের পরিবর্তন দেখেছেন, 52 বছরে সংস্কার দেখেছেন, নেতৃত্বের পরিবর্তন দেখেছেন। খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, গায়নাগর বন্ধ হয় নাই, বিদেশের টাকা পাচার বন্ধ হয় নাই, অন্যায় বন্ধ হয় নাই। আমরা বলি মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করে দেখেন, আল্লাহর জাতের কসম করে বলি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান দেখে হাত তুলেন তো। ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? এবার আর আমরা কোনো তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না। সোনার বাংলাদেশ শেষ, রূপার বাংলাদেশ শেষ, ডিজিটাল বাংলাদেশ শেষ, স্মার্ট বাংলাদেশ শেষ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠা করেন, চুরি শেষ, ডাকাতি শেষ, টাকা পাচার শেষ, দুর্নীতি শেষ, মানুষকে অন্যায়ভাবে আয়না করে দিবেন, খেলা শেষ। সুতরাং আমি যুবকদেরকে শেষ মেসেজ দিয়ে যাই, এবার সময় এসেছে আমাদের সামনে। 1947-এ একবার সময় এসেছিল, নানা কারণে হয় নাই। 2024-এ আবার সময় এসেছে, হয়তো আবার আসতে পারে আরো 50-100 বছর পর। এবার সব তন্ত্রমন্ত্র বাদ দেন। আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ দিয়ে যায়, বাংলাদেশের সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন। সব গণনার ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দেন, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কোনো জুলুম থাকবে না, অন্যায় থাকবে না। ওই কোরআনের ইসলামের বাংলাদেশ গড়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে মেহনত করার তৌফিক দান করুক। এই মাদ্রাসাগুলো হলো ইসলামের ক্যান্টনমেন্ট। এই মাদ্রাসাগুলো নিয়ে তাদের কত ষড়যন্ত্র, কত চিন্তা। যারা ষড়যন্ত্র করেছে তারা পালিয়ে গিয়েছে। মাদ্রাসা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। কোরআন ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ বেগম মসজিদ দারুল ঈমান মাদ্রাসার আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন।
আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কিপটামি করেন না, মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে একবার পড়েন আলহামদুলিল্লাহ। এখানে আমি আগেও এসেছি, তো তখন আসার আগে অনেক রেস্ট্রিকশন দেওয়া হতো যে আপনার সাহেব এটা বলবেন, এটা বলবেন, এটা বলবেন, এটা বলবেন না, ওইটা বলবেন না, ওইটা বলবেন না, ওইটা বলবেন না। যেখানে আমাদেরকে যারা রেস্ট্রিকশন দিয়েছে তারা পালিয়ে গিয়েছে, আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের যে বদমাইশরা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার, আমাদের যাদের মাথায় টুপি, যাদের গায়ে পাঞ্জাবি, যাদের মুখে দাড়ি, আচ্ছা আপনাদের 14 গোষ্ঠীর কেউ কোনো আলেম কখনো পাকিস্তানে পলাইয়া গেছে? চাঁদপুরে এত বড় বড় আলেম, কোন আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন? আমরা দেখেছি 2024 সালে এসে আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, আমরা দেখেছি ওই ভারতীয় রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। ভারতীয় রাজাকাররা কোথায় পালিয়ে গিয়েছে? তাহলে আল্লাহ এই পরিবর্তিত বাংলাদেশে আমাদেরকে মন খুলে কথা বলার সুযোগ দিয়েছেন, কোরআনের কথা বলার সুযোগ দিয়েছেন, হাদিসের কথা বলার সুযোগ দিয়েছেন, জিহাদের কথা বলার সুযোগ দিয়েছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপর আলোচনা করার সুযোগ দিয়েছেন। পৃথিবীর আধিপত্যবাদ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ওই ভারতের বিরুদ্ধে কথা বলার সুযোগ আল্লাহ দিয়েছেন। আমাদেরকে আবার স্বাধীনতার স্বাদ দিয়েছেন। উচ্চ আওয়াজে সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ। অনেক কথা বলবো আজকে ইনশাআল্লাহ। সামান্য সময়ের ভিতর বেশ কিছু পয়েন্টে কথা বলবো। এখানে আমাকে মাত্র একটা বিষয় দেওয়া হয়েছে, ট্রান্সজেন্ডার। তো বাংলাদেশে আওয়ামী লীগের পতনের সাথে সাথে ট্রান্সজেন্ডার ইস্যুও মোটামুটি শেষ। এখন আপনি ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলবেন, গুলিস্তান দইরা সুজা ট্রান্সজেন্ডার বানাই দিন, বিকল্প আর কিছু নাই। এখন আপনি ওই পুরুষকে মহিলা বানাবেন, মহিলাকে পুরুষ বানাবেন, আর টিভি টকশোতে বসে বসে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলবেন, সংসদে দাঁড়িয়ে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলবেন, আর আপনার পত্রিকাতে আপনি ট্রান্সজেন্ডারের পক্ষে লিখবেন। এখন আর ফেসিবাদের যুগ নয়, এখন আর পাচারাদের যুগ নয়, এখন আর ভারতীয় দালালদের যুগ নয়। এখন আপনি ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বললে ধরে ধরে ট্রান্সজেন্ডার বানিয়ে দিব ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝবেন ইনশাআল্লাহ। ট্রান্সজেন্ডার কি সেটা পরে বুঝাবো, আগে আরো কিছু দায়িত্ব কর্তব্য নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আচ্ছা, এটা জিনিস বুঝার আগে একটা প্রশ্নের জবাব দেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বাইরে ভাই জয় বাংলা কোনটা তো আরো দূর থেকে শোনা যেত। তাহলে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? উচ্চ আওয়াজে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করবেন কে? এবার বুঝেন, যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দিতে পারেন, যিনি বাঁচিয়ে রাখেন, যিনি মৃত্যু দেন, যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করেন, তার নাম হলো রব। যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করেন আল্লাহ। এজন্য আমরা পৃথিবীতে ঘোষণা করি আমাদের রব মূর্তি হতে পারে না, আমাদের রব চন্দ্র হতে পারে না, আমাদের রব সূর্য হতে পারে না, আমাদের রব তারকা হতে পারে না, আমাদের রব নেতা হতে পারে না, আমাদের রব কারো বাপ হতে পারে না, আমাদের রব কারো নেত্রী হতে পারে না। আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদের রব একমাত্র, বলেন না আমাদের রব একমাত্র। এবার বুঝেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ যেমন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ আমাদের সাথে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে আরেকজন মানুষ পাঠিয়েছেন। মানুষ তো না, সে জিন মূলত। তার নাম হলো ইবলিস, তার নাম হলো শয়তান। ওই শয়তানকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন, ওই শয়তানকে আল্লাহ ক্ষমতা কত দিয়েছেন। বুখারী শরীফের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দাম। আল্লাহ তাআলা শয়তানকে এত পাওয়ার দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ তাআলা শয়তানকে এত ক্ষমতা দুনিয়াতে দিয়েছেন। মানুষের শরীরের রক্তকণিকা যেমন রগ দিয়ে প্রবাহিত হয়, আপনি ঘুমালে আপনার রগ দিয়ে রক্ত প্রবাহিত হয়, আপনি হাঁটলে আপনার রগ দিয়ে রক্ত প্রবাহিত হয়, আপনি বসে থাকলে আপনার রগ দিয়ে রক্ত প্রবাহিত হয়, আপনি ডুবে থাকলে আপনার রগ দিয়ে রক্ত প্রবাহিত হয়। আমরা হাঁটলে, বসলে, ঘুমালে, উঠলে, যে হালাতে যে সময় থাকি না কেন, আমাদের শরীরের সব জায়গা দিয়ে যেমন রক্ত প্রবাহিত হয়। আল্লাহ তাআলা শয়তানকে এত পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা শয়তানকে এত ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। দরবার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দাম। মানুষের শরীরের রক্তকণিকা যেমন শরীরে প্রবাহিত হয়, আল্লাহ শয়তানকে এত পাওয়ার দিয়েছেন, আল্লাহ শয়তানকে এত ক্ষমতা দিয়েছেন, মানুষের রগ রেশা দিয়ে শয়তান প্রবাহিত হয়। শয়তানের কাজ কি? মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। শয়তানের কাজ কি? মানুষকে জাহান্নামের পথে ডাকা। শয়তানের কাজ কি? আপনাকে আধুনিক ইসলামের কথা বলবে। শয়তানের কথা কি? আপনাকে সহজ ইসলামের কথা বলবে। শয়তানের কথা কি? আপনাকে মডারেট ইসলামের কথা বলবে। শয়তানের কথা কি? আপনাকে ধর্মনিরপেক্ষতার কথা বলবে। শয়তানের কথা কি? আপনাকে সোশ্যালিজম তথা সমাজতন্ত্রবাদের কথা বলবে। শয়তানের কাজ কি? আপনাকে জাতীয়তাবাদের কথা বলবে। শয়তান নানা তন্ত্র দিয়ে, শয়তান নানা মন্ত্র দিয়ে, শয়তান নানা ইজম দিয়ে, শয়তান নানা মতবাদ দিয়ে আপনাকে জাহান্নামের দিকে ঠাকবে। সরওয়ার দু আলম নিজে বলেছেন, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে পথ চলবেন, আপনার ডান থেকে শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, আপনার বাম থেকে শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে। এবার প্রশ্ন হলো, শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, শয়তান আপনাকে বাম থেকে জাহান্নামের দিকে ডাকবে, শয়তান আপনার সামন থেকে জাহান্নামের দিকে ডাকবে, শয়তান আপনার পিছন থেকে জাহান্নামের দিকে ডাকবে। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার থেকে বেঁচে, শয়তানের চূড়াই পথ থেকে বেঁচে, শয়তানের তন্ত্রমন্ত্র থেকে বেঁচে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে আপনি জান্নাতের পথে কেমনে চলবেন? আল্লাহ বলেন, আমি দুইটা পথ দিয়েছি। একটা হলো রিজালুল্লাহ, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। আল্লাহ মানুষকে জান্নাতের পথে পথ দেখানোর জন্য, আল্লাহ মানুষদেরকে আলোর পথে পথ দেখানোর জন্য একের পর এক নবী পাঠিয়েছেন, একের পর এক রাসূল পাঠিয়েছেন। ওই নবীদের দ্বারাকে বলা হয় রিজালুল্লাহ। আল্লাহ তাআলা একের পর এক একজন গিয়েছেন আরেকজন, একজন গিয়েছেন আরেকজন, একজন গিয়েছেন আরেকজন। আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, ওই দ্বারাকে বলা হয় রিজালুল্লাহ। আরেকটা দ্বারা হলো কিতাবুল্লাহ। আল্লাহ তাআলা একের পর এক আসমানি কিতাব পাঠিয়েছেন। ওই নবীদের দ্বারার শেষ প্রাণ পুরুষ সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সৈয়দ ওয়ালাদি আদম, সরওয়ার দু আলম, তাজদার মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার নবীকে অনেকগুলো কারণ এবং উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে আমি একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। যিনি আল্লাহ তার নবীকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। হেদায়েত মানে রাস্তা, হেদায়েত মানে পথ, হেদায়েত মানে আলো। তাহলে দুনিয়াতে অনেক পথ হবে। কেউ তার আব্বার পথের দিকে ডাকবে, কেউ আমেরিকার পথের দিকে ডাকবে, কেউ চীনের পথের দিকে ডাকবে, কেউ ভারতের পথের দিকে ডাকবে, কেউ গণতন্ত্রের দিকে ডাকবে, কেউ সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতার দিকে ডাকবে, কেউ সোশ্যালিজম তথা সমাজতন্ত্রের দিকে ডাকবে, কেউ জাতীয়তাবাদের দিকে ডাকবে, কেউ ডেমোক্রেসির দিকে ডাকবে, কেউ সেকুলারিজমের দিকে ডাকবে। আমরা কারো পথ দুনিয়াতে অনুসরণ করব না। আমাদের নবী যে পথে ডেকেছেন, আমাদের নবী আমাদেরকে যে পথ দেখিয়েছেন, ওই পথের বাহিরে আমরা কোনো পথ মানি না। এটা আকীদা। বলেন, ওই পথের বাহিরে আমরা কোনো পথ মানি না। আসতে বলেন, ওই তো জুড়ে বলতেছে, আপনারা তার কথা বলেন না। বলেন, আমাদের নবী যে পথ দেখিয়েছেন, ওই পথের বাহিরে কারো বাপের পথ আমরা মানি, কারো নেত্রীর পথ আমরা মানি, কারো নেতার পথ আমরা মানি। লাউড এন্ড ক্লিয়ার, কোনো অস্পষ্টতা নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, আরেকটা জিনিস দিয়ে পাঠিয়েছেন ওয়াদিনিল হক। আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা হক ধর্ম দিয়ে, একটা সত্য ধর্ম দিয়ে। ওই সত্য ধর্মের নাম, আর আসতে বলেন, ওই সত্য ধর্মের নাম
একটা কথা ক্লিয়ারলি বুঝেন, ইসলাম ধর্ম আসার পর আসমানি অন্য যত ধর্ম ছিল, যেটা ইহুদিবাদ হোক, সেটা খ্রিস্টবাদ হোক, ইসলাম ধর্ম দুনিয়াতে আসার সাথে সাথে সব ধর্মের কার্যকারিতা রহিত হয়ে গিয়েছে। আর কোনো ধর্মের কার্যকারিতা দুনিয়াতে নাই। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র দ্বীন হক, একমাত্র সত্য ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, একমাত্র মুক্তির উসিলা যেই ধর্ম, সেই ধর্মের নাম বলেন না, সেই ধর্মের নাম। দেখেন, একটা হলো পৃথিবীতে ধর্ম থাকবে, যারা হিন্দু তারা হিন্দু ধর্ম পালন করবে, যারা বৌদ্ধ তারা বৌদ্ধ ধর্ম পালন করবে, যারা ইহুদি তারা তাদের মতো ইহুদি ধর্ম পালন করবে, যারা খ্রিস্টান তারা তাদের মতো খ্রিস্ট ধর্ম পালন করবে। কিন্তু আপনি এটা বিশ্বাস রাখতে হবে, আপনি এটা আকীদা রাখতে হবে, ইসলাম আসার পর ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম আসার পর কেউ যদি ইহুদিবাদকে দিন হিসাবে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি খ্রিস্টবাদকে দিন হিসাবে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি হিন্দুত্ববাদকে দিন হিসাবে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি গৌতম বুদ্ধের আদর্শকে দিন হিসাবে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি মানুষের তন্ত্রমন্ত্রকে দিন হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, কোশ্চেন কালেও কবুল করা হবে না, কোশ্চেন কালেও গ্রহণ করা হবে না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম। এখন প্রশ্ন হলো, তাহলে কি বিধর্মীরা থাকবে না? অবশ্যই থাকবে। আমরা তাদের কাছে ইসলামের দাওয়া পেশ করব, আমরা তাদের কাছে কালেমার দাওয়া পেশ করব, আমরা তাদের কাছে জান্নাতের আহ্বান পৌঁছিয়ে দিব, আমরা তাদের কাছে সরওয়ারে দু আলমের আদর্শ পৌঁছিয়ে দিব। যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ, আর যদি গ্রহণ না করে আমরা তাদেরকে বলবো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমরা বলবো তুমি দুনিয়াতে মুক্তি চাও, আমরা বলবো তুমি যদি আখিরাতে মুক্তি লাভ করতে চাও, জয় বাংলা তোমাকে আখিরাতে মুক্তি দিতে পারবে না, কারো বাপের স্লোগান তোমাকে আখিরাতে মুক্তি দিতে পারবে না, কারো নেত্রীর স্লোগান তোমাকে আখিরাতে মুক্তি দিতে পারবে না। আখিরাতের মুক্তির গ্যারান্টি একটা, সেটা হলো লা ইলাহা, বলেন সেটা হলো লা ইলাহা। সুতরাং আমাদের জাতীয় স্লোগান হবে লা ইলাহা, বলেন আমাদের জাতীয় স্লোগান হবে লা ইলাহা। আপনি যদি কিয়ামতের দিন কোন ফেরেশতা যদি জিগায় মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আপনি যদি বলেন আমি জয় বাংলার লোক, মায়ের একটা মাটিতে পড়বে। কত বড় আহাম্মক! একটা 2 দিন আগে দেখলাম হজে গেছে, উমরায় গিয়ে কাবা শরীফ তওয়াফ করতেছে। তওয়াফের সময়, দোয়া কবুলের সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে। কত বড় হবিস হইলে কাবা শরীফ তওয়াফ করার সময় বলতেছে জয় বাংলা। এই কবরের স্লোগান একটাই কাজে লাগবে, লা ইলাহা। হায় রে হায় মুসলমান রে, এখন আপনারা ভয় পান না? তাহলে বলেন কবরের স্লোগান একটাই কাজে লাগবে, সেটা হলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা তাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর মেসেজ পৌঁছাই দিব, আমরা তাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর বার্তা পৌঁছিয়ে দিব। আমরা তাদেরকে বলবো দুনিয়াতে মুক্তি লাভ করতে চাও, আমরা তাদেরকে পৌঁছিয়ে দিব আখিরাতে যদি মুক্তি লাভ করতে চাও, বার্তা হবে একটা, মেসেজ হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কবুল করেন আলহামদুলিল্লাহ, আর যদি কবুল না করেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ভাই তুই তোর ধর্ম নিয়ে থাক, আমি আমার ধর্ম নিয়ে থাকবো, আমার ধর্মের প্রশ্নে আমি এক চুলও ছাড় দিব না। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে ইসলামের দাওয়া দেওয়ার পর কেউ যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ, কেউ যদি গ্রহণ না করে তাকে তরবারি দিয়ে কালেমা পড়ানো যাবে না, তাকে অস্ত্র দিয়ে কালেমা পড়ানো যাবে না, তাকে ক্ষমতা দেখিয়ে কালেমা পড়ানো যাবে না, তাকে গ্রেফতার করে কালিমা পড়ানো যাবে না। ইসলাম কেউ যদি কবুল করে আলহামদুলিল্লাহ, আর যদি কবুল না করে তাকে জোরপূর্বক ইসলাম আনার কোনো বিধান ইসলামে নাই। আরে বেটা, জোরপূর্বক ইসলাম গ্রহণ করানোর বিধান যদি ইসলামে থাকতো, এই ভারতে হিন্দু শক্তি, এই অগ্রবাদী হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার মাত্র 80 বছর হয় নাই। আমরা ভারতের ক্ষমতায় ছিলাম 700 বছর, মুসলমানরা ভারতের ক্ষমতায় ছিল 700 বছর, মুসলমানরা দিল্লির ক্ষমতায় ছিল 700 বছর। আমরা যদি প্রত্যেক দিন একটা হিন্দুরে কালেমা পড়াইতাম, হিন্দু খুঁজে পাওয়া যাইত না। আর আজকে তারা আমাদেরকে ধর্মীয় সম্প্রীতির গল্প শোনায়। আপনি দেখতেছেন না, আমি সব জায়গায় বলি যে ভাদ্র মাসের কুকুর
যদি কাউরে কামড় দে, আমরা যখন ছোট ছিলাম তখনও ভ্যাকসিন বের হয় নাই, তো ভাদ্র মাসের কুত্তা যদি কাউরে কামড় দে, ওই ব্যক্তি যেভাবে লাফায়, ছটফট করে, লাফালাফি করে, শেখ হাসিনার পতনের পর ভারতের সাংবাদিকরা ভাদ্র মাসের কুকুর হয়ে গেছে। দেখবেন মানে তারা নিউজ করতেছে, মনে হয় যে কুকুরে কামড়াইছে, একটা না 12টা একসাথে, যে এদিকে দৌড়ায়, ওদিকে দৌড়ায়, এদিকে দৌড়ায়। আমরা বলেছি গরুর মুত খেলে এদের গ্যাস্ট্রিক নামবে না, গরুর মুত খেলে গ্যাস্ট্রিক নামবে না। আমি বলেছি এদিক থেকে চাঁদপুর থেকে এদিকে গেলে ভোলা, আপনি মজি চৌধুরীর হাট থেকে এদিকে গেলে ভোলা গেলে একটা থানা আছে মনপুরা, ওখানে বিশাল বিশাল মহিষ আছে, একটা মহিষ একসাথে 7-8 কেজি মুতে, বুঝছেন? আমি বলেছি ওই গরুর পেশাব খেলে মাথার গ্যাস্ট্রিক নামবে না। আমাদেরকে বলেন স্পেশাল ভাবে বাংলাদেশ থেকে মহিষের গুস্ত, মহিষের মুত পাঠাবো, ওইটা খেলে ওই সাংবাদিকদের মাথার গ্যাস্ট্রিক নামতে পারে। ওরে বাপ রে বাপ, বলতেছে বাংলাদেশ কি তোমার দাদার, বাংলাদেশ কি তোমার বাবার? হুমকি দে আমাদের চট্টগ্রাম দখল করবে, দেখায় ফেনী, চট্টগ্রাম, বিবাড়িয়া, সিলেট দখল করবে। আমরা বলছি দাদা বাবুরা, আমাদের অস্ত্র লাগবে না, আমাদের পিস্তল লাগবে না, আমরা প্রত্যেকে এক একটা কেচি নিয়ে রেডি আছি। আপনার ওই পার থেকে এই পারে আসবেন, ধরে ধরে মুসলমানি করা হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই ভারতকে কি আমরা ভয় পাই? আমরা তো সেই জাতি 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা তো সেই জাতি 3000-50,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা তো সেই জাতি 50,000 3 লক্ষ বিরুদ্ধে যুদ্ধ করেছি। ভারতকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, তোমাদের আধিপত্যবাদের বিস্তার ভেঙে দেওয়ার জন্য 14 কোটি মুসলমান জিহাদের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বাংলাদেশ দখলের কথা বলবেন, শুনেন, দিল্লি কিন্তু 700 বছর আমাদের ছিল। বলেন দিল্লি 700 বছর কাদের ছিল? বাংলাদেশ দখলের স্বপ্ন দেখবেন, দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। শুনেন, খেলা কিন্তু পৃথিবীতে অলরেডি শুরু হয়ে গিয়েছে। যারা আমাদেরকে বলতো আসেন খেলা হবে, হ্যাঁ, যারা গত 15 বছর আমাদেরকে ডেকেছে আসেন খেলা হবে, আমরা 18 দিন যখন সেমিফাইনাল খেলা শুরু করেছি জুলাইয়ে, কোনো খেলোয়াড়কে পাওয়া যায় না, সবাই পলায়ন করেছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে মজলুম মুসলমানের খেলা শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তানে খেলা শেষ। বলেন আফগানিস্তানে খেলা, গত সপ্তাহে সিরিয়ায় মুসলমানরা বিজয় লাভ করেছে। পড়েন আলহামদুলিল্লাহ। কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত হলো নুজুল ঈসা। কিয়ামতের একটা মৌলিক আলামত হলো খুরুজুদ দাজ্জাল। দাজ্জাল দুনিয়াতে আসবে। দাজ্জাল দুনিয়াতে আসার পর কিয়ামতের 2 নম্বর মৌলিক আলামত নুজুল ঈসা। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। ও মুসলমান, দিমাশকের যেই মসজিদে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ফজরের সময় হযরত ঈসা আলাইহিস সালাম যে মসজিদে অবতরণ করবেন, গত সপ্তাহে মুসলমানরা সেই মসজিদ বিজয় করে ফেলেছে। বাংলাদেশে কিন্তু আপনারা খালি আওয়ামী লীগের হারাইছেন, ব্যাপারটা এমন না। আওয়ামী লীগের সাথে সাথে ভারতের আধিপত্যবাদ এই দেশে পরাজিত হয়েছে। শুনেন, আমার নবী আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। শুনেন, আমাদের আকীদা, দুনিয়ার সবকিছু মিথ্যা হতে পারে। বলেন, দুনিয়ার সবকিছু মিথ্যা হতে পারে, আমার নবীর একটা হাদিসও মিথ্যে হতে পারে না। আমার নবীর একটা ভবিষ্যৎবাণী মিথ্যে হতে পারে। আমার নবী সুনানুন নাসাইর হাদিসে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার উম্মতেরা শুনো, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা জামাত এমন আছে, আহরাজাহুমুল্লাহু মিনান নার, যে 2 দলের উপর, যে 2 জামাতের উপর, যে 2 বাহিনীর উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কয় বাহিনী? বলেন না, কয় বাহিনী? আরে আপনারা ইলিশ মাছ খান, তারপরে যদি মানে আওয়াজ না দেন। চাঁদপুর হলো ইলিশের জন্য বিখ্যাত। গত বছরের আগের বছর মাহবুব সাহেব আমার দিছিল যাওয়ার সময় 2টা। আলহামদুলিল্লাহ। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, আমার উম্মার 2টা দল এমন আছে, যে 2 বাহিনীর উপর, যে 2 দলের উপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নামের আগুনকে হারাম করে
দিয়েছেন। ওই দুই বাহিনীর এক বাহিনী ইসাবাতুন তাগজু ফিল হিন্দ, যে বাহিনী হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ওয়া ইসাবাতুন তাগজু মাআল মাসিহিদ দাজ্জাল, আর যে বাহিনী দাজ্জালের বিরুদ্ধে হযরত ঈসার সাথে যুদ্ধ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ভারতকে বলবো বাড়াবাড়ি বেশি করবেন না, আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তোমরা পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। তারা সাহস করে আমাদের দেশ দখল করবে। বেটা আমরা খাই গরুর দুধ, আরে বলেন আমরা খাই গরুর, আমরা খাই গরুর কলিজা, আমরা খাই গরুর গুস্ত, আমরা খাই গরুর হাড্ডি, আমরা খাই গরুর মগজ, আর তোরা খাস গরুর পেশাব আর গোবর। তো যারা বেটা গোবর খায় আর মুদ খাইয়া যারা গরুর কলিজা কেটে চর্বি মানে গরুর কলিজা ভর্তাকে খেয়ে ফেলে, তাদের দেশ দখল করার স্বপ্ন দেখবেন দিল্লি পর্যন্ত কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই যুবকরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? কোন আধিপত্যবাদ যদি এই দেশকে আবার দখল করতে চায়, সেই আধিপত্যবাদের হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আমরা কোন আধিপত্যবাদকে ভয় পাই? আসেন আল্লাহ তার নবীকে কেন পাঠিয়েছেন, মনোযোগ, প্রসঙ্গটা বুঝেন। ওয়াদিনিল হক, ইসলাম আসার পর পৃথিবীতে একমাত্র সত্য ধর্মের নাম ইসলাম। এটা আকীদা ক্লিয়ার। ইসলাম, বাবারা তোরা দুষ্টামি করিস না রে, পিচ্চিরা বসে থাক, তোর আওয়াজ বুঝবিও না আমার, চুপ থাক। পৃথিবীতে ইসলাম ধর্ম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র সত্য ধর্মের নাম, হ্যাঁ, পৃথিবীতে ইসলাম যেই পরিমাণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে, আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা দেখেন, এখানে মুসলমান সংখ্যা গরিষ্ঠ, হিন্দুরা সংখ্যা লঘু, ওখানে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ, মুসলমানরা সংখ্যা লঘু। আচ্ছা বলেন, এই চাঁদপুরে 5ই আগস্টের পর কোনো হিন্দুদের মন্দিরে কোনো মুসলমান আক্রমণ করেছে? জুড়ে বলেন। এই চাঁদপুরে কোনো হিন্দুদের দোকানে, নানা কথা বল না, চাঁদপুরে হিন্দুদের কোনো দোকানে মুসলমানরা আক্রমণ করেছে? বলেন না, করেছে? হিন্দুদের কোনো খেতে বা হিন্দুদেরা মাছ মারছে, মুসলমানরা জোরপূর্বক নিয়ে গেছে? এমন নজির বাংলাদেশে নাই। এমনকি দেখেন ইসকনের উগ্র সন্ত্রাসীরা আমাদের ভাইকে জবে করে, প্রকাশ্যে দিবালুকে জবে করে শহীদ করার পরও বাংলাদেশের কোনো মন্দিরে মুসলমান আক্রমণ করে? কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দেখেন, বাবরি মসজিদকে শহীদ করে মন্দির বানানো হয়েছে। গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার নামে নরেন্দ্র মোদী কসাই হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। কাশ্মীরে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। দিল্লিতে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। আপনারা জানেন হায়দ্রাবাদে মুসলমানদেরকে হত্যা করেছে। পৃথিবীর সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা, পৃথিবীর সবচেয়ে বেশি সম্প্রদায় মানে সংখ্যালঘুদের উপর নির্যাতন, এবং পৃথিবীর সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে যেই রাষ্ট্রে হত্যা করা হয় সেই রাষ্ট্রের নাম হলো ভারত। অথচ বাংলাদেশে হিন্দুদের মন্দিরে কখনো আক্রমণ হয় না। আর 5ই আগস্টের পর আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে হিন্দুদের মন্দিরে আক্রমণ করতে পারে, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠায় আক্রমণ করতে পারে, এই আশঙ্কায় মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে। আমিও তো দিছি, আপনারা দেন নাই? মুসলমানরা দেয় নাই? তাহলে দেখেন, যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, কিন্তু ভালো করে মনে রাখবেন এটা বেগম মসজিদ, ঠিক না? কথা কয় না। এটা চাঁদপুরের একটা ঐতিহ্যবাহী মসজিদ। যে জায়গা একবার মসজিদ হয়ে যায়, মাসালা, যেই জায়গা একবার মসজিদ হয়ে যায় এই জায়গা কিয়ামত পর্যন্ত মসজিদই থাকে। আবার বলেন, যেই জায়গা একবার মসজিদ হয়ে যায় ওই জায়গা কিয়ামত পর্যন্ত মসজিদই। এখন কোনো কারণে মনে করেন আপনি মসজিদ এটা ভেঙে ফেলেছেন, কোনো কারণে মসজিদটা আপনি এদিকে একটু স্থানান্তর করবেন, অথবা কোনো কারণে আপনি ওই জায়গা থেকে এখানে যে ওয়াজ হচ্ছে এই জায়গায় আপনি মসজিদ আনবেন। শরিয়ার মাসআলা হলো, যেহেতু এই জায়গা আগে মসজিদ ছিল, এই জায়গা এখন কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। এখানে আপনি বিল্ডিং বানাতে পারবেন না, এখানে আপনি দোকান বানাতে পারবেন না, এখানে আপনি মার্কেট বানাতে পারবেন না, এখানে আপনি খেলার মাঠ বানাতে পারবেন না, এখানে আপনি ঘর বানাতে পারবেন না, এখানে আপনি রাস্তা বানাতে পারবেন না। যদি মসজিদ না থাকে আপনি এই জায়গাকে এমনভাবে আবদ্ধ করে রাখবেন যাতে দুনিয়াবি কোনো কাজ এটা ব্যবহার না হয়। কারণ যেই জায়গা একবার মসজিদ হয়ে যায় এটা কিয়ামত পর্যন্ত মসজিদ থাকে। শোনো, তোমরা 1992 সালে বাবরি মসজিদকে শহীদ করেছো, শহীদ করে আমরা দেখেছি গত বছর তোমরা সেখানে রাম মন্দির নির্মাণ করেছো।
ভালো করে মনে রাখবা, যে মসজিদে মুসলমান 600-700 বছর নামাজ পড়েছে, যে মসজিদ মুসলমানের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ, তোমরা একটা না, দুইটা না, তিনটা না, পাঁচটা না, 60টা না, যদি 10টা রাম মন্দিরও বানাও, মুসলমানদের কাছে এটা বাবরি মসজিদই থাকবে। শোনো, সময় আর বেশি দিন বাকি নয়, তোমরা পরাজিত হবেই হবে, রাম মন্দির আবার বাবরি মসজিদ হবে ইনশাআল্লাহ। রাম মন্দির আবার বাবরি মসজিদ হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা দেখেন, যাদের দেশে মসজিদ ভেঙে মন্দির হয়, হাজার হাজার সংখ্যালঘু মুসলমান খুন করা হয়, তারা আমাদের কয়েকদিনে তাদের চিন্তার কোনো শেষ নেই। ওই যে বলছিলাম না, ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে যা হয়, এরকম হয়ে গেছে তারা। কিন্তু আমাদের দেশে হিন্দুরা নিরাপদ কি নিরাপদ না? বড় আস্তে কইলেন। এদেশের হিন্দুদের প্রতি কেউ যদি অন্যায় জুলুম করতে চায়, তাহলে হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আছি ইনশাআল্লাহ। কারণ তারা আমাদের হাতে আমানত। যেহেতু তারা সংখ্যালঘু, আমরা সংখ্যাগরিষ্ঠ, তারা আমাদের হাতে আমানত। অবৈধভাবে তাদের জমিকেও দখল করবে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান হামলা করবে, তাদের উপাসনালয় ধ্বংস করবে। ইসলাম কখনো এগুলো সাপোর্ট করে না। সবাই যার যার ধর্ম পালন করবে, মনোযোগ। কিন্তু সত্য ধর্ম একটা। বলেন, সত্য ধর্ম। এখন আমাদের দেশে যিনি পালিয়ে গিয়েছিলেন, তিনি সংসদে বলেছিলেন, কে কাদিয়ানি, কে কাফের, কে মুসলমান, এটা হুজুররা বলার কে? এটা আল্লাহ কিয়ামতের দিন নির্ধারণ করবেন। আমরা পাল্টা বলেছিলাম, তাহলে কে রাজাকার, এটা আপনি নির্ধারণ করার কে? আল্লাহ কিয়ামতের দিন দেখবেন। কথাটা বুঝাইতে পারি না? এই জিনিসটা আকীদা, বিশ্বাস একদম ক্লিয়ার রাখবেন। কেন জানেন? বর্তমান পৃথিবীর ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম বিরোধী যত চক্র আছে, আমাদের যুবকদের ঈমান নষ্ট করার জন্য, আমাদের যুবকদেরকে ঈমান থেকে বের করার জন্য, আমাদের যুবকদেরকে মুশরিক, মুরতাদ, বেঈমান এবং জিন্দিক বানানোর জন্য তারা যে সকল আদর্শ দুনিয়াতে ছেড়ে দিয়েছে, যে সকল মতবাদ দুনিয়াতে ছেড়ে দিয়েছে, তার ভিতর একটা হলো ইন্টারফেথ। তার ভিতর একটা হলো ইন্টারফেথ। আরবিতে বলে ওয়াহদাতুল আদিয়ান, বাংলাতে বলে আন্তধর্ম। ইন্টারফেথ মানে কি? যে পৃথিবীতে ধর্ম ধর্মে কোনো সংঘাত নেই, সব ধর্ম সত্য, সুতরাং ধর্মে ধর্মে কোনো সংঘাত নাই, আসেন আমরা সবাই মিলেমিশে যাই। শুনেন, ধর্মে ধর্মে কোনো সংঘাত নাই, এক কথা দুটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে অন্যায়ভাবে কাউকে মারবেন না, আঘাত করবেন না, এটা হলে ঠিক আছে। কিন্তু সংঘাত নাই দ্বারা যদি এটা বুঝার যে অন্যান্য ধর্ম সত্য, এটা শিরিক, এটা কুফর, এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না, মুরতাদ হয়ে যাবে। ইসলাম আসার পর সব ধর্ম সত্য না, ইসলাম আসার পর সত্য ধর্ম ওয়ানলি ওয়ান, সত্য ধর্ম মাত্র একটা, সেটার নাম বলেন না, সেটার নাম ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র সত্য ধর্মের নাম। এখন শুনেন, ইসলাম এটা ডিপ ফ্রিজ না, ঈমান এটা ডিপ ফ্রিজ না যে আপনি চাঁদপুরের ঘাট থেকে ইলিশ কিনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন। ডিপ ফ্রিজে ইলিশ রাখলে আপনি যতদিন বের না করেছেন ততদিন এটা থাকে, নষ্ট হয় না। তো আমরা মনে করি কালেমা একবার পড়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলে আর এটা বের হয় না। না, ঈমান ভঙ্গের কিছু কারণ আছে না নাই? আর আসতে বলেন, ঈমান ভঙ্গের কিছু কারণ আছে না নাই? দুটা কারণ বলি, দুইটা কারণের ভিতর ট্রান্সজেন্ডারও আসবে। একটা জিনিস বুঝেন, পৃথিবীতে বিধর্মীরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, কিন্তু বিধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেখানে শিরিক হয়, কুফর হয়, আল্লাহর শানে বেয়াদবি হয়, আল্লাহর সাথে শিরিক করা হয়, আল্লাহর সাথে কুফর করা হয়, এমন কোন বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা কোন মুসলমানের জন্য জায়েজ বলেন না। যেমন আজকে হইলো কয় ডিসেম্বর? 22 ডিসেম্বর। আরো 3 দিন পর 23, 24, 2 দিন পর 3 নম্বর দিন 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর দেখবেন খ্রিস্টানরা এটাকে ক্রিসমাস ডে হিসাবে পালন করে। ক্রিসমাস ডে মানে কি? ক্রিসমাস ডে মানে বড়দিন। বড়দিন মানে কি? খ্রিস্টানরা বলে তাদের নবী ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে জুড়ে বলবেন। আচ্ছা বলেন, আল্লাহর কোনো ছেলে আছে? সবাই হাত তোলেন। আল্লাহর কোনো ছেলে? লাম ইয়ালিদ ওয়ালাম, পড়ে না, লাম ইয়ালিদ ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো পিতা সন্তান? আচ্ছা এবার বলেন, কেউ যদি বলে আল্লাহর পোলা আছে, মুসলমান না কাফের? আর আসতে বলেন,
এখন আপনি যদি মনে করেন ঈসা আল্লাহর ছেলে, আপনি যদি মনে করেন উযাইর আল্লাহর ছেলে, আপনি যদি মনে করেন মারিয়াম আল্লাহর স্ত্রী, এবং আপনি আল্লাহর জন্য পোলা বানাইলেন, আল্লাহর জন্য স্ত্রী বানাইলেন, আল্লাহর জন্য পোলা কিংবা স্ত্রী বানিয়ে আপনি যদি সারাদিন নামাজ পড়েন, আপনি যদি সারাদিন পূজা রাখেন, আপনি যদি সারাদিন ইবাদত করেন, আপনার ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে নেই। তো খ্রিস্টানরা যেহেতু তাদের নবী ঈসাকে আল্লাহর ছেলে মানে, এখন তাদের আল্লাহর ছেলে তাদের আকীদা মতে জন্মগ্রহণ করেছেন 25শে ডিসেম্বর। যেহেতু আল্লাহর ছেলে খ্রিস্টানদের আকীদা মতে ওই দিন আল্লাহর ছেলে জন্মগ্রহণ করেছেন, আর দুনিয়াতে যেই দিন আল্লাহর ছেলে জন্মগ্রহণ করেছেন ওই দিন ছোট দিন হতে পারে না, ওই দিন স্বাভাবিক কোনো দিন হতে পারে না। এজন্য খ্রিস্টানরা 25শে ডিসেম্বরকে ক্রিসমাস ডে তথা বড়দিন পালন করে। এবার বলেন, কোন মুসলমান কখনো ক্রিসমাস ডে পালন করতে পারে? কোন মুসলমান ফেসবুকে হ্যাপি ক্রিসমাস ডে, শুভ বড়দিন লিখে স্ট্যাটাস দিতে পারে? কোন মুসলমান ফেসবুকে শুভ জন্মদিন অথবা হ্যাপি ক্রিসমাস ডে লিখে কমেন্ট করতে পারে? অনেক সময় একটা পোস্ট, একটা কমেন্ট আপনার ইমান চলে যাবে, আপনি বুঝবেনও না। দেখেন, আপনি মূর্তি পূজা হচ্ছে, মূর্তি পূজা হচ্ছে, আপনি ওখানে গিয়ে নাচানাচি করতেছেন, হিন্দুরা মূর্তির নামে যে প্রসাদ বানিয়েছে ওটা খাচ্ছেন। আমাদের বাংলাদেশে এক মন্ত্রী ছিল চট্টগ্রামের, সে মূর্তি পূজায় গিয়ে বলেছে, আমার ঈমান এত দুর্বল নয়, আমার ঈমান এত দুর্বল নয় যে আমি যদি মূর্তির সামনে নাচানাচি করি, আমি যদি প্রসাদ খাই মোল্লা মৌলবীর মতো, আমার ঈমান এত দুর্বল না যে প্রসাদ খেলে আমার ঈমান চলে যাবে। আমরা বলি, তোর ঈমান থাকলে না ওটা যাইব। তুই যে বলতেছ যে মূর্তির সামনে নাচানাচি করলে তোর ঈমান চলে যাবে, যাবে না। আরে বেটা, ঈমান যাবে কি না এটা তো থাকলে না প্রশ্ন আসবে। তুই তো ইসকনের দালাল, ভারতের 5টা গোলাম, আরে বেটা তোর তো ঈমান নাই, যাবে কি? তাহলে বোঝা গেল বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে? এবার আসেন আরেকটা বিষয় বলি, ঈমান বিধ্বংসী, তাহলে বুঝবেন। আমাদের আদি পিতাকে আদম, আর জাতির পিতাকে, দেখছেন এখনো ভয় পায়, বুঝছেন? আরে ভাই, এখন তো আওয়ামী লীগ নাই, জুড়ে বলেন। আমাদের জাতির পিতাকে, আরে আমরা কি আওয়ামী লীগের ডরাই? বিএনপি, ভারত, আমরা ডরাই একমাত্র কাকে? আওয়ামী লীগের। আওয়ামী লীগ আমরা ভয় পাইছি, এখন তার ভয় পাওয়ার প্রশ্নই আসে না। তাহলে বলেন, আমাদের আদি পিতা আদম, বলেন আমাদের আদি পিতা, আর আমাদের জাতির পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিচ্ছেন, আনা ইবনু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মিন কুরাইশ। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কুরাইশে পাঠিয়েছেন। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। আমার পরিচয় জানো? আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমাদের জাতির পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। তাহলে আমাদের আদি পিতাকে, আদি পিতা ইব্রাহিম না, আদি পিতাকে। এবার বলেন, আদমকে সৃষ্টি করেছেন কে? বলেন, আদমকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বলেন, আদমকে সৃষ্টি করেছেন কে? আদমের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল? এবার বলেন, আদমের পরিচয়, তিনি পুরুষ না মহিলা? মহিলা কয়জন? আদম আলাইহিস সালাম পুরুষ না মহিলা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা, কদ খলাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আদম আমাদের মতো এরকম ছোট্ট ছিলেন না। আদম কেমন ছিলেন, কতটুকু ছিলেন? ইমাম বুখারী সহিহ বুখারীতে হাদিস এনেছেন, ওয়া কানা তুলুহু 60 জিরাআ, আরবিতে 1 জিরা মানে 1 হাত। আদম আলাইহিস সালাম তার হাতে 60 হাত লম্বা ছিলেন। কত লম্বা! এরপরে পৃথিবীর বয়স আগিয়েছে, মানুষ আরো খাটো হয়েছে, আরো খাটো হয়েছে, আরো খাটো হয়েছে। প্রথম মানুষ 60 হাত, সর্বশেষ সরওয়ারে দু আলমের উম্মত প্রত্যেকেই আমরা নিজেদের হাতে 3.5 হাত। একদম 26 ইঞ্চি যে আছে সেও 3.5 হাত, আমিও 3.5 হাত, মাহবুব সাহেব 3.5 হাত, আমার নানাও 3.5 হাত, আপনারা যারা আছেন সবাই যার যার হাতে 3.5 হাত। তাইলে বলেন, পৃথিবীর প্রথম মানুষ আদম। বলেন, পৃথিবীর প্রথম মানুষ আদমকে সৃষ্টি করেছেন কে? তাহলে আমরা আদমের সন্তান। বলেন, আমরা। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমিয়েছেন,
আল্লাহ আদমের বাম পাজর থেকে হাড় নিয়েছেন। মনোযোগ, আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমিয়েছেন, আল্লাহ আদমের বাম পাজর থেকে হাড্ডি নিয়েছেন, ওই হাড্ডি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন হাওয়াকে। আদমের পরিচয় তিনি পুরুষ, এরপরে আল্লাহ দ্বিতীয় যে মানুষ সৃষ্টি করেছেন তার নাম হাওয়া, তার পরিচয় তিনি মহিলা। ওই একটা জিনিস বুঝেন, আমাদের সূচনা আদম থেকে। দেখেন এই ভারতের আধিপত্যবাদ যারা ছিল, তারা আমার বাচ্চাকে মুরতাদ বানানোর জন্য, আমার বাচ্চার ঈমানকে নষ্ট করার জন্য শিক্ষা সিলেবাস নিয়ে তারা যে ষড়যন্ত্র করেছিল, 2021-22 সালে শিক্ষা সিলেবাসে তারা প্রবেশ করিয়েছিল বিবর্তনবাদ, ডারউইনের মতবাদ। বাচ্চাদেরকে শিখিয়েছে তোর পূর্বপুরুষ আদমও না, তুই আদম থেকেও না, তুই হাওয়া থেকেও না, তুই কোথা থেকে আসছ? তোর বাপ দাদার আগে এরা বান্দর ছিল, জঙ্গলে দৌড়াইছে, দৌড়াইতে 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 হঠাৎ কাটার সাথে লেগে লেজ কেটে পড়ে গেছে। এরপর আবার দৌড়াইতে দৌড়াইতে বান্দর একটু সোজা হয়ে গেছে। এরপর আরেকদিন দৌড়াইতে 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 হঠাৎ বান্দর এটা মানুষ হয়ে গেছে। আমরা বলেছিলাম বান্দরের বাচ্চাদেরকে মানুষ এই দেশে রাখবে না। আপনারা আমাদের দেশের সন্তানদেরকে বান্দরের বাচ্চা বানাতে চেয়েছিলেন। যারা বান্দরের বাচ্চা বানাতে চেয়েছিলেন, আজকে বাংলাদেশের মানুষ আপনাদেরকে দাদাদের দেশে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা বান্দর থেকে না আদম থেকে? হুজুরে কয় না রে, আমরা বান্দর থেকে না আদম থেকে? এখন যারা মনে করবেন যে বান্দরের বাচ্চা মনে করবে তার বাপ দাদা বান্দর ছিল, সে বান্দর থেকে মানুষ হয়েছে, এই বাংলাদেশে থাকতে পারবেন না। হয় সেন্ট মার্টিন দ্বীপ, নাহলে নিজুম দ্বীপ, নাহলে হাতিয়ার দ্বীপে বাংলাদেশ থেকে বের করে তোমাদেরকে ওখানে দেওয়া হবে। কথা পরিষ্কার? তাহলে আল্লাহ প্রথম সৃষ্টি করলেন আদম, আর আদমের বাম পাজর থেকে সৃষ্টি করলেন হাওয়া। আদমের পরিচয় পুরুষ, হাওয়ার পরিচয় মহিলা। পুরুষ মহিলার বাহিরে তৃতীয় আর কোনো পরিচয়। বলেন মানুষের পরিচয় দুইটা, বলেন না মানুষের পরিচয় কয়টা? বলেন না মানুষের পরিচয় কয়টা? হয় পুরুষ না হয়, বলেন হয় পুরুষ না হয়। এখন আপনি প্রশ্ন করতে হবে তাহলে হিজড়া, হিজড়া এরা তৃতীয় লিঙ্গ না? না না না, হিজড়া দেখতে হবে তার ভিতর পুরুষের আলামত পাওয়া যায় কিনা। অর্থাৎ পুরুষের দাড়ি উঠে, গুফ উঠে, কণ্ঠ শক্ত হয়, শরীর শক্ত হয়, আরও পুরুষের যে আলামতগুলো আছে, যদি পুরুষের আলামত পাওয়া যায় এই হিজড়া হবে পুরুষ। যদি মহিলার আলামত পাওয়া যায় এই হিজড়া হবে মহিলা। কিছু হিজড়া হবে পুরুষ, কিছু হিজড়া হবে মহিলা, তাদের তৃতীয় কোনো পরিচয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এক হিজড়া বের হয়েছে, যার কিছু আলামত থেকে বোঝা যাচ্ছে সে পুরুষ, আবার কিছু আলামত দেখে বোঝা যাচ্ছে সে মহিলা। এখন সে পুরুষ হবে নাকি মহিলা হবে, তার ব্যাপারে ফয়সালা কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, দেখলেন আসলে তো বাস্তব বোঝা যায়, কিছু আলামত দেখলে বোঝা যায় পুরুষ, আবার কিছু আলামত দেখলে বোঝা যায় মহিলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তার বাম পাজরের হাড্ডি গুনো, কারণ পুরুষের বাম পাজরের হাড্ডি একটা কম, মহিলার একটা বেশি। কারণ ওই যে আল্লাহ আদমের বাম পাজর থেকে হাড্ডি নিয়ে হাওয়াকে সৃষ্টি করেছেন, ওইটার স্মৃতিস্বরূপ প্রত্যেক পুরুষের বাম পাজরের হাড্ডি একটা কম হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন এরা তো অন্যান্য আলামত দিয়ে বোঝা যাচ্ছে না, এক কাজ করো তার পাজরের হাড় গণো, যদি একটা কম হয় বুঝবেন পুরুষ, আর যদি সমান সমান হয় বুঝবেন মহিলা। তাহলে বোঝা গেল হিজড়া এটা তৃতীয় লিঙ্গ না, হিজড়া তারা হয় পুরুষ না হয় মহিলা। যেখানে হিজড়ারা পুরুষ ও মহিলা, ইসলামের তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই, সেখানে ট্রান্সজেন্ডার বলতে কিছু থাকার প্রশ্নই আসে। ট্রান্সজেন্ডার মানে কি আপনি বড় হয়েছেন, আপনার দাড়ি উঠছে, মুছ উঠছে, সামনের রাস্তা দিয়ে পেশাব করতেছেন, এটা আপনার পুরুষ হওয়ার জন্য যথেষ্ট না। তাহলে কি করতে হবে? আপনার মন্ডে জিগান। অর্থাৎ আপনি পুরুষ নাকি মহিলা এটা সিদ্ধান্ত দিবে মন। আপনি পুরুষ হওয়ার পর আপনার মন যদি বলে আপনি মহিলা, তাহলে আপনি মহিলা। আর আপনার মহিলা হওয়ার পর কিছুদিন পর আপনার মনে হইতেছে যে আমি তো মহিলা না, আমি পুরুষ, তাহলে আপনি পুরুষ। আচ্ছা বলেন, যারে আল্লাহ পুরুষ হিসাবে সৃষ্টি করেছে সে যত অপারেশন করুক আর যা কিছু করুক, জীবনে সে মহিলা হতে পারবে? মহিলারা গর্ভে বাচ্চা আসে। আচ্ছা বলেন, যাকে আল্লাহ পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন সে মহিলা হয়ে জীবনে গর্ভবতী হতে পারবে? যাকে আল্লাহ মহিলা হিসাবে সৃষ্টি করেছেন সে কখনো পুরুষ হতে পারবে? তাহলে বোঝা গেল ট্রান্সজেন্ডার এটা কোনো মানুষদের মতবাদ না। যারা কুকুর, বিড়াল, মহিষ, ছাগল, বান্দর, তাদের মতবাদ হলো ট্রান্সজেন্ডার। গত বছর 2023 সালে আমাদের শিক্ষা সিলেবাসে পড়ানোর আর কিছু পায় নাই।
গত বছর এই তো জানুয়ারি পরে, এই জানুয়ারিতে, এখনো তো ডিসেম্বর শেষ হচ্ছে, এই বছর 24-এর শিক্ষা সিলেবাসে যারা ট্রান্সজেন্ডার ঢুকিয়ে আমাদের বাচ্চাদের ইমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন নষ্ট করেছিল, আল্লাহর কি কারিশমা, জানুয়ারিতে তারা পাওয়ার দেখিয়েছে, ডিসেম্বরে লাল বাতি জ্বলে গেছে। আজকে শিক্ষা ছিল, আপনি দেখেন আমাদেরকে তারা অবহেলা করত। এখন শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করেছি, এনসিটিভির চেয়ারম্যানের সাথে দেখা করেছি, বলেছি চলবে না, তারাও বলবে চলবে না। এবার বই ছাপা হচ্ছে 2012টা, এগুলাতে ট্রান্সজেন্ডার, মাসজেন্ডার এগুলো থাকবে না ইনশাআল্লাহ বলে। তাহলে মূল কথায় আসেন, রাত অনেক হয়ে গিয়েছে, মূল কথায় আসি। আল্লাহ তাআলা তার নবীকে একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। আবার বলেন সেই সত্য ধর্মের নাম, একটু উচ্চ আওয়াজে বলেন সেই সত্য ধর্মের নাম। এবার আসেন, আল্লাহ তাআলা তার নবীকে সত্য ধর্ম ইসলাম দিয়ে কেন পাঠিয়েছেন? মাজারে উরুস করার জন্য না, জুমাবারে জুমার নামাজের পর জিলাপি খাওয়ার জন্য না, আপনি গরমই জবে করে ডেক ডেক বিরিয়ানি খাওয়ার জন্য না। আল্লাহ তার নবীকে সত্য ধর্ম দিয়ে জন্য পাঠান নয়, আপনি চাঁদপুরের মক্তবের ল্যাংটা বাবার আস্তানে গিয়ে নাচানাচি করার জন্য না। আল্লাহ তার নবীকে সত্য ধর্ম দিয়ে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাহ তার নবীকে সত্য ধর্ম দিয়ে দুনিয়াতে এজন্য পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আর ইহুদিবাদ বলেন, খ্রিস্টবাদ বলেন, হিন্দুত্ববাদ বলেন, সেকুলারিজম বলেন, ডেমোক্রেসি বলেন, সোশ্যালিজম বলেন, মানুষের যত তন্ত্রমন্ত্র আছে, যত ধর্ম আছে, সব কিছুর উপর বিজয়ী ইসলামকে করার জন্য পাঠিয়েছেন। সব কিছুর উপর বিজয়ী থাকবে ইসলাম, ইসলাম কখনো পরাজিত থাকতে পারে না। বলেন সব কিছুর উপর বিজয়ী থাকবে, বলেন সব কিছুর উপর বিজয়ী থাকবে। আপনার রাজনীতিতে বিজয়ী থাকবে, বুঝা বলেন, আপনার রাজনীতিতে বিজয়ী থাকবে, আপনার সংবিধানে বিজয়ী থাকবে, আপনার সংসদে বিজয়ী থাকবে, আপনার অর্থনীতিতে বিজয়ী থাকবে। এবার বুঝেন, ইসলাম যদি শুধু মসজিদের মধ্যে ধর্ম হতো, যেমন খ্রিস্টানদের থিম, খ্রিস্টানরা তারা সেকুলারিজমকে বিশ্বাস করে। খ্রিস্টানদের রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি হলো, আপনি ইতালিতে দেখবেন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র একটা দেশ, ওটার নাম হলো ভ্যাটিকান সিটি। তারা ভ্যাটিকান সিটি বানিয়ে দিয়েছে, ওখানে পাদ্রীরা থাকে, তাদের ধর্মযাজকরা থাকে। তারা তাদেরকে বলেছে, তুমি ধর্ম পালন করতে চাচ্ছ, তুমি দিন পালন করতে চাচ্ছ, তুমি তোমার খ্রিস্টবাদ পালন করতে চাচ্ছ, ভাই রাষ্ট্র ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, রাজনীতিতে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, তোমার ধর্ম পালন করতে চাও ওই ভ্যাটিকান সিটিতে যাও। অর্থাৎ তারা তাদের ধর্মকে ভ্যাটিকান সিটি নির্ভর করে ফেলেছে, তারা তাদের ধর্মকে গির্জা নির্ভর করে ফেলেছে। ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মাজারে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু খানকায় থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই। যদি ইসলাম শুধু মসজিদে থাকার ধর্ম হতো, আল্লাহ নবী দান শহীদ করতেন না। ইসলাম শুধু মাজারে থাকার ধর্ম হতো, আল্লাহ নবী ওহুদে রক্ত ঝরাতেন না। ইসলাম এসেছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, জীবনের সব সেক্টরে মানুষের তন্ত্রমন্ত্রকে পায়ের তলা পিষ্ট করে ইসলাম এবং কোরআনকে বিজয় করার জন্য ইসলাম এসেছে, পরাজিত হওয়ার জন্য আসে না। এখন তারা আমাদেরকে এটা শেখায় যে হুজুর আপনি ইসলাম পালন করতে চাচ্ছেন ওই মসজিদে থাকেন, আপনি ইসলাম পালন করতে চাচ্ছেন ওই মাজারে থাকেন, আপনি ইসলাম পালন করতে চাচ্ছেন মাদ্রাসায় থাকেন। তাহলে প্রশ্ন হলো, ইসলাম থাকলো মসজিদে, রাষ্ট্র কাদের? বলে আমাদের। আইন কাদের? আমাদের। সংসদ কাদের? আমাদের। বিচার ব্যবস্থা কাদের? আমাদের। অর্থনীতি কাদের? আমাদের। নেতৃত্ব দিবে কারা? আমরা। এমপি হবে কারা? আমরা। মেয়র হবে কারা? আমরা। তাহলে ইসলাম কি? ইসলাম তো মসজিদে থাকবে। এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এই যুবকরা বলো, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর সময় এসেছে, বাংলাদেশের মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত আমরা ইসলামকে বিজয় করতে চাই। বাংলাদেশের মিম্বর থেকে শুরু করে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, মন্ত্রণালয় বলেন, সচিবালয় বলেন, সংসদ বলেন, বিচারালয় বলেন, সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, খানকা বলেন, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের সমাজ ব্যবস্থা বলেন, বাংলাদেশের রাষ্ট্র বলেন, সংবিধান বলেন, বাংলাদেশের প্রতিটা সেক্টরে কোরআনকে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না?
তারা চায় আমরা যেন শুধু মসজিদে থাকি। সময় এসেছে এখন মসজিদের বৃত্ত ভেঙে সংসদেও কোরআনের আলো জ্বালাতে হবে ইনশাআল্লাহ। দেখেন 52 বছর আপনারা নেতার পরিবর্তন দেখেছেন, 52 বছর আপনারা ক্ষমতার পরিবর্তন দেখেছেন, 52 বছর চালের পরিবর্তন দেখেছেন, 52 বছরে সংস্কার দেখেছেন, নেতৃত্বের পরিবর্তন দেখেছেন। খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, গায়নাগর বন্ধ হয় নাই, বিদেশের টাকা পাচার বন্ধ হয় নাই, অন্যায় বন্ধ হয় নাই। আমরা বলি মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করে দেখেন, আল্লাহর জাতের কসম করে বলি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান দেখে হাত তুলেন তো। ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? এবার আর আমরা কোন তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না। সোনার বাংলাদেশ শেষ, রূপার বাংলাদেশ শেষ, ডিজিটাল বাংলাদেশ শেষ, স্মার্ট বাংলাদেশ শেষ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠা করেন, চুরি শেষ, ডাকাতি শেষ, টাকা পাচার শেষ, দুর্নীতি শেষ, মানুষকে অন্যায়ভাবে আয়না করে দিবেন, খেলা শেষ। সুতরাং আমি যুবকদেরকে শেষ মেসেজ দিয়ে যাই, এবার সময় এসেছে আমাদের সামনে। 1947-এ একবার সময় এসেছিল, নানা কারণে হয় নাই। 2024-এ আবার সময় এসেছে, হয়তো আবার আসতে পারে আরো 50-100 বছর পর। এবার সব তন্ত্রমন্ত্র বাদ দেন। আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ দিয়ে যায়, বাংলাদেশের সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন। সব গণনার ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দেন, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কোনো জুলুম থাকবে না, অন্যায় থাকবে না। ওই কোরআনের ইসলামের বাংলাদেশ গড়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে মেহনত করার তৌফিক দান করুক। এই মাদ্রাসাগুলো হলো ইসলামের ক্যান্টনমেন্ট। এই মাদ্রাসাগুলো নিয়ে তাদের কত ষড়যন্ত্র, কত চিন্তা। যারা ষড়যন্ত্র করেছে তারা পালিয়ে গিয়েছে। মাদ্রাসা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। কোরআন ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।